অদ্ভুত। মিরাজকে নিয়ে বিসিবির মশকরা। একদিনে ভোল পাল্টে নেয়া হল দলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, জেন এখন আর পরিকল্পনা নয়, চলছে পরীক্ষা-নিরীক্ষার উপর ভর করে। তারই সর্বশেষ নজির হল অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়ে ঘটে যাওয়া নাটকীয় ঘটনা। কয়েকদিন আগেও যিনি ছিলেন নির্বাচকদের পরিকল্পনার বাইরে, হঠাৎ করেই একদিনের ব্যবধানে তাকে আবারও জাতীয় দলে ঠাঁই দেওয়া হল। প্রশ্ন উঠছে, এটা কি পরিকল্পিত সিদ্ধান্ত, নাকি খেলোয়াড়দের নিয়ে মশকরা? মূল ঘটনা শুরু হয় যখন আসন্ন আন্তর্জাতিক সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে মিরাজের নাম রাখা হয়নি। অনেকেই ধরে নিয়েছিলেন যে হয়তো তার ফর্ম বা ইনজুরি কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিসিবি থেকেও তখন কিছু স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। কিন্তু পরদিনই আবার স্কোয়াডে পরিবর্তন এনে মিরাজকে রাখা হয় মূল দলে। এতে চমকে ওঠেন ভক্তসমর্থকরা। ক্রিকেট বোদ্ধাদের মতে, একজন খেলোয়াড়কে দলে রাখা কিংবা বাদ দেওয়ার বিষয়টি হওয়া উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। হুট করে একদিনের ব্যবধানে সিদ্ধান্ত বদলানো মানে বোর্ডের মধ্যে যথেষ্ট সমন্বয়ের অভাব রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড খেলোয়াড়দের মানসিকভাবে প্রভাবিত করে, বিশেষ করে তরুণদের ক্ষেত্রে এর প্রভাব হতে পারে মারাত্মক। মিরাজ নিজেও এই পরিস্থিতিতে খানিকটা বিস্মিত। ঘনিষ্ঠ সূত্র জানায়, স্কোয়াডে বাদ পড়ার খবর পেয়ে তিনি নিজেও হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু পরদিন হঠাৎ করেই যখন তাকে জানানো হয় যে তিনি দলে ফিরে এসেছেন, তখন তিনি কিছুটা দ্বিধায় পড়ে যান। এটা আদৌ স্থায়ী সিদ্ধান্ত তো? অনেক ভক্তই সামাজিক মাধ্যমে বিসিবির এই অদ্ভুত সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। কারও মতে, এটা একজন ক্রিকেটারের প্রতি অসম্মানজনক আচরণ। আবার কেউ কেউ এটিকে বিশুদ্ধ রাজনীতি বলেও আখ্যা দিয়েছেন। দেশের ক্রিকেট যখন বড় বড় চ্যালেঞ্জের মুখে, তখন এমন দায়িত্বহীন সিদ্ধান্ত আরও হতাশার জন্ম দেয়। এই ঘটনা আরও একবার বুঝিয়ে দিল যে ক্রিকেট বোর্ডে এখনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পেশাদারিত্বের ঘাটতি রয়েছে। খেলোয়াড় নির্বাচন শুধু পারফরম্যান্সের ভিত্তিতে হওয়া উচিত, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবের কারণে নয়। বিশেষ করে জাতীয় দলে যাদের নিয়ে খেলা হয়, তাদের নিয়ে